বুক সেলফের দুই পাশে পার্ট তৈরি করেছি। এবারের টপ ভিউয়ের জন্য একটা পার্ট তৈরি করব। এজন্য ক্রিয়েট প্যানেল থেকে চ্যাম্পার বক্স এই বাটনের উপর ক্লিক করি, টপ ভিউতে যাই। এখানে এর উপর জুড়ে আমি একটা বক্স তৈরি করব। এখানে একটু প্রিভিউটা বাড়িয়ে নেই। ক্লিক করে এ পর্যন্ত নেই, একটু উপরের দিকে নেই হাইটটা বাড়ানোর জন্য, আবার ক্লিক করি ফিলেটটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে তৈরি হয়ে গেল। এই কমান্ডটাকে বাতিল করার জন্য এর উপর মাউসের রাইট ক্লিক করি, বাতিল হয়ে গেল। এবার এখান থেকে এটাকে উপরের দিকে উঠাবো। এখানে একটু জুম ইন করি, এখান থেকে মুভ নির্বাচন করি, এখানে উপর দিকে নিয়ে এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছি এখানে বসে গিয়েছে। এবার এটা নির্বাচিত থাকা অবস্থায় আমি মডিফাই প্যানেলে যাই, এখান থেকে লেন্থটাকে নির্বাচন করি এবং লেন্থ দেই 1 ফিট 2 ইঞ্চি। কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করি, ওয়াইড দেই 4 ফিট 7 ইঞ্চি, এন্টার। এবার হাইটটাকে নির্বাচন করি, হাইটটা দেই 0.5 ইঞ্চি, এন্টার। এবং ফিলেটটা করে দেই 0.125 এত ইঞ্চি। এবার পার্সপেক্টিভ ভিউটাকে ম্যাক্সিমাইজ করি, কিবোর্ড থেকে অল্টার ডাব্লিউ কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি এখানে এটা প্লেস হয়নি। মুভ টুলে থাকা অবস্থায় এখান থেকে উপর দিকে নিয়ে এটাকে বসিয়ে দেই। জুম ইন করি, এখানে দেখি ঠিকমতো বসছে কিনা। দেখা যাচ্ছে এখানে ঠিকমতো বসছে। এখানে একটু সামনের দিকে যাবে, মুভ করি। দেখতে পাচ্ছি উপরের পার্টটা ঠিকমতো বসেছে। এবার এটাকে প্লেস করি, এর জন্য এখানে এক্স এ দিয়ে দেই 0 ইঞ্চি এবং ওয়াইতেও করে দেই 0 ইঞ্চি, অর্থাৎ এক্স ওয়াইতে সেন্টারে নিয়ে আসলাম। এবার দেখি এটা ঠিক মতো বসছে। দেখতে পাচ্ছি এটা ঠিক মতো এখানে বসছে। এবার নিচের দুইটাকে নির্বাচন করি, এটার উপর ক্লিক করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এটা নির্বাচন করি। এই দুইটাকে আমি নির্বাচন করলাম এবং উপরের দিকে এর একটা ক্লোন তৈরি করব। এজন্য কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে একে ড্রাগ করি উপরের দিকে। দেখতে পাচ্ছি উপরের দিকে ক্লোন হচ্ছে। আমি এখানে এটাকে কপি করব, নামটা পরিবর্তন করে দেই, নাম দেই বুক সেলফ সাইট 001। এবার ওকেতে ক্লিক করি, তাহলে উপরের দুইটা এখানে কপি হলো। এর হাইট করে দেই, আমি হাইটটাকে একটু চেঞ্জ করব, এর জন্য এটাকে কপি করেছি। হাইট করে দেই 1 ফিট 3.5 ইঞ্চি, এন্টার কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি হাইটটা একটু বৃদ্ধি পেল। এবার জুম ইন করে এটাকে ভালো করে বসাই। দেখতে পাচ্ছি এখানে এটা ভালো করে বসেছে, মিশে গিয়েছে, অর্থাৎ এর সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়েছে। এবার এই সেলফটাকে নির্বাচন করি এবং এর কর্নারের স্মুথটাকে বাদ দিয়ে দেই। এজন্য এখানে স্মুথ যে টিক চিহ্ন রয়েছে এর উপর ক্লিক করি, তাহলে স্মুথটা বাদ হয়ে গেল। এবার এটা নির্বাচন করি, এর রিনেম করে দেই। এর রিনেম করে নাম দেই সেলফ 001।
এখান থেকে নির্বাচন করে মুছে দিয়ে লিখি সেলফ 001, এন্টার। এটাকে রিনেম করা হলো। এবার এই সেলফটা নির্বাচিত থাকা অবস্থায় এই দুইটাকেও নির্বাচন করি, কারণ এই তিনটাকে কপি করে আমি উপরের দিকে আরও কয়েকটা স্টেপ সেট করব। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করি, এর উপর ক্লিক করি এবং এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি তিনটা একসঙ্গে নির্বাচন হয়েছে। এর কয়েকটি ক্লোন করতে হবে এবং একই টাইপের। তাই এই শিফট কি প্রেস করে বারবার কপি না করে একটা অ্যারে তৈরি করা যায়। অ্যারের মাধ্যমে একটা অবজেক্টকে একই সঙ্গে অনেকগুলো ক্লোন তৈরি করা যায়। তাই এখানে আমি একটা অ্যারে তৈরি করব। জুম আউট করে নেই, নিচের দিকে নেই। অ্যারে করার জন্য টুলস মেনুতে যাই এবং নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যারে, এর উপর ক্লিক করি। একটা বক্স আসছে। তিন ধরনের অ্যারে রয়েছে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। আমি এখানে 1 ডাইমেনশনালের একটা অ্যারে করব, যেহেতু একদিকে যাচ্ছে। এবার এখানে যে কাউন্টার রয়েছে 1 ডাইমেনশনালের 10, এটা কমিয়ে দেই, এখানে করে দেই 4, অর্থাৎ 4টা স্টেপ আমি তৈরি করব এবং এর পজিশন চেঞ্জ করব। অর্থাৎ এখানে যে পজিশন আছে শুধুমাত্র জেড পজিশনটা চেঞ্জ হবে, এক্স ওয়াই একই থাকবে। যেহেতু এক্স ওয়াই একই থাকবে, জেড অক্ষে শুধু চেঞ্জ হবে, তাই এখানে জেড অক্ষটাই পরিবর্তন করতে হবে, এক্স ওয়াই পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমি যখন এখানে পরিবর্তন করব, একই সঙ্গে আমি প্রিভিউ করতে চাই, তাই এখান থেকে প্রিভিউ বাটনটিতে ক্লিক করে নিতে হবে। আমি এখানে প্রিভিউর উপর ক্লিক করি, তাহলে প্রিভিউ বাটনটা নির্বাচন হলো। এখানে যে পরিবর্তনগুলো করব তা একসঙ্গে দেখা যাবে। এবার এখান থেকে এই ভ্যালুটাকে আমি বৃদ্ধি করি। দেখতে পাচ্ছি এখানে 4টা স্টেপ একসঙ্গে তৈরি হচ্ছে। এবার এখানে একটা ভ্যালু আমি দিয়ে দেই 1 ফিট 4 ইঞ্চি, এন্টার। দেখতে পাচ্ছি 1 ফিট 4 ইঞ্চিতে এখানে সেট হয়ে গেল। এবার এখানে আমি একটু জুম ইন করি, দেখতে পাচ্ছি এখানে কিছুটা স্পেস হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মাছ দিয়ে কিছুটা স্পেস হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ঠিকমতো এখানে বসেনি। আমি একটু কমিয়ে দেই, দেখতে পাচ্ছি 1.3 ইঞ্চি দেওয়াতে এটা পুরোপুরি বসে গিয়েছে। প্রথমে আমি এখানে একটা অ্যারে তৈরি করলাম, ওকেতে ক্লিক করি, তাহলে এখানে একটা অ্যারে হয়ে গেল। দেখতে পাচ্ছি কয়েকটা সেলফ নিয়ে একটা অ্যারে হয়ে গিয়েছে। এর প্রত্যেকটি এই প্রথম যেটা নির্বাচন করেছিলাম এগুলোর ইনস্ট্যান্স, কপি নয়। আমি এখান থেকে অ্যারেতে গিয়ে দেখি ইনস্ট্যান্স, এটা ডিফল্ট অবস্থায় এখানে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি একটা একটা ইনস্ট্যান্স, একটা পরিবর্তন করে অন্যগুলো পরিবর্তন হবে। যদি কপি করতাম, একটা পরিবর্তন করলে যেটাকে আমি কপি করতাম সেটা কোনো পরিবর্তন হতো না। এবার এটা নির্বাচন করি এবং এটাকে কপি করে একদম উপরে আমি বসাবো। কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে এখানে ক্লিক করে ড্রাগ করে উপরে নিয়ে বসিয়ে দেই। এটা একটা ইনস্ট্যান্স হবে। এবার এটাকে জুম ইন করি, ঠিকমতো বসেছে কিনা দেখার জন্য। দেখতে পাচ্ছি ঠিকমতো বসেছে, দেখতে পাচ্ছি এখানে ঠিকমতো অ্যাডজাস্ট হয়েছে। এবার এই নিচের দুইটা অংশ কপি করব, এর উপর ক্লিক করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এর উপর ক্লিক করি। কপি করার জন্য শিফট কিটা প্রেস করে এখানে ক্লিক করে একদম উপরে নিয়ে যাই, এখানে নিয়ে বসিয়ে দেই এবং এটার হাইটটা আমি চেঞ্জ করে দিব। যেহেতু এটার থেকে এটা চেঞ্জ হবে, তাই এখানে কপি নির্বাচন করি। ইনস্ট্যান্স নির্বাচন করলে, এখানে পরিবর্তন করলে এটাও পরিবর্তন হয়ে যাবে, তাই এখানে কপি নির্বাচন করি।
এবং নাম পরিবর্তন করে লিখে দেই বুক শেলফ সাইট। ওকেতে ক্লিক করি। এবার এটাকে রোটেট করে দেখি এবং জুম করে দেখি ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছি এটাও ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে। এবার এর হাইটটা পরিবর্তন করব, দুটাকে নির্বাচন করে হাইট করে দেই 3.5 ইঞ্চি। কিবোর্ড থেকে এন্টার কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এটুকুন হয়ে গেল। এবার একদম নিচে যে ছোট দুইটা অংশ রয়েছে এই দুটাকে নির্বাচন করি, এখানে ক্লিক করি, এটাকে নির্বাচন করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এটার উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই দুইটা নির্বাচন হলো। এবার এটাকে ড্রাগ করে উপরের দিকে নেই, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে উপরের দিকে নিয়ে এখানে বসাই, মাউসটা ছেড়ে দেই, এটা হবে কপি এবং নামটা পরিবর্তন করে দেই, আমি নাম দেই বুক শেলফ টপ। ওকে, এবার এটাকে অ্যাডজাস্ট করি, জুম ইন করে দেখি ঠিক মতো হয়েছে কিনা। দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, যেহেতু অ্যাডজাস্ট হয়েছে তাই এখানে আর কিছু করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। মোটামুটি এখানে বুক শেলফের যে মেইন কাজগুলো সেগুলো এখানে হয়ে গেছে। সাধারণভাবে এখানে একটা বুক শেলফ তৈরি হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে এই বুক শেলফের উপরে আরও বিভিন্ন ধরনের কাজ করব।